এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা এই অভিযোগে সাসপেন্ড হয়েছেন, এরা প্রত্যেকে সাব ইন্সপেক্টর অর্থাৎ অফিসার র্যাঙ্কের। এরা প্রত্যেকে এই অফিসার র্যাঙ্কের পুলিশ কর্মীরা যদি এই জিনিস করেন, তাহলে পরে এই যারা অভিযোগকারী তারা কোথায় যাবেন? তার কারণ এই ট্রাক ভাঙচুরের অভিযোগ বা এই তাদের সঙ্গে যে তোলাবাজি হচ্ছে তার অভিযোগ জানাতে গেলেও তাদেরকে ওই নিকটবর্তী থানাতে যেতে হবে। ওই থানাতে গেলে কেস রেজিস্টার কারা করবেন? এই সাব ইন্সপেক্টররাই করবেন। ফলে তুমি দেখো, যদি সাব ইন্সপেক্টর অর্থাৎ অফিসার র্যাঙ্কের যারা পুলিশ কর্মী রয়েছেন তাদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে, তাহলে পরে যারা অভিযোগ জানাবেন তারা কোথায় যাবেন? কারণ তাদের কিন্তু এদের কাছেই যেতে হবে যাদের বিরুদ্ধে তার অভিযোগ। ফলে তুমি অসহায়তাটা বুঝতে পারছো কোন জায়গায়। তবে এক্ষেত্রে আমি বলবো একটাই পজিটিভ ব্যাপার, যে এই ঘটনার খবর পাওয়ার পরপরই লালবাজার সঙ্গে সঙ্গে এনকোয়ারি করতে শুরু করে এবং এনকোয়ারি করে যে মুহূর্তে তথ্য প্রমাণ লালবাজারের হাতে আসে সেই মুহূর্তে এই 4 জন সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়। তবে যেভাবে এই সাব ইন্সপেক্টরদের যে আচরণ, যে ঔদ্ধত্য, যে স্পর্ধা এরা দেখিয়েছেন, এইটা দেখানোর সাহস তারা কোথা থেকে পেলেন, এটা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ পুলিশ কেন? ওই মানে এই গাড়ি দাঁড়িয়ে আছে, ভেঙে দিয়েছে রাত্রিবেলা। ছিলেন গাড়িতে? হ্যাঁ। হ্যাঁ, পুলিশ এসে হঠাৎ হাম্বার দিয়ে মারলো একদম। দেখছেন কত মোটা মোটা কাজ আছে হাতে, দেখেন হাতে লেগেছে, পায়ে ক জায়গা ফুটে গেছে। কিছু বলছে না, শুধু এসে মানে যেমনি চার্জ করে দেয় সব। গাড়ি দাঁড়িয়ে আছে এখানে বলে টাকা, মানে টাকা তো এমনি কিছু বলবে না, তুমি যদি নিয়ে দিয়ে দাও তাহলে ঠিক আছে, না টাকা তো কেউ চায়। হ্যাঁ, এই ঘাপা ঘাপ ভেঙে নিউ আলিপুরে ট্রাক চালক এবং ট্রাকের মালিকদের বিক্ষোভ একেবারে দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে এখানে পরপর যে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে সেই সব কটা কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে। যারা এখানে ট্রাক চালক রয়েছেন তারা যে বিষয়টা জানাচ্ছেন, যে তাদের ট্রাক যখন এখানে পার্ক করে রাখা ছিল সেক্ষেত্রে কিন্তু এখানে নিউ আলিপুর থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ আসে এবং পরপর একের পর এক, যেমন একটা এখানে আরও গাড়ি, এরকম প্রায় তারা জানাচ্ছেন প্রায় 30টির ওপরে গাড়িতে, সেই গাড়িতে কিন্তু কাঁচগুলো ভেঙে দিয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কারণ তারা বলছেন সেটা হচ্ছে যে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ এবং সেই জন্য কিন্তু ভাঙা হয়েছে। পরপর বিভিন্ন জায়গায় এরকম ভাবে ট্রাক ভাঙা অবস্থা পড়ে রয়েছে এবং কাঁচ এইসব কি ট্রাকের কাঁচ? হ্যাঁ, এই তো জেনুইন ট্রাকের। আপনি দেখুন না, এই তো এইখানে আছে, ওইখানে পুরো লম্বা লাইন দিয়ে দাঁড় করানো সব গাড়ির কাঁচ ভাঙলো নিউ আলিপুর থানার অফিসাররা। কেন? ওনাদের বক্তব্য আমরা রোডে গাড়ি রাখবো না, গাড়ি কোথায় রাখবো ওনাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। মানে আমাদের কিছু একটা ব্যাপার আছে ওনাদের সঙ্গে, যেটা আমাদের বসে মিউচুয়াল করতে হবে, সেটা টাকার ব্যাপার হোক। আর ওনারা পার ডে আসছে মদ খেয়ে, মানে প্রায় এটা প্রতিদিনের রুলস হয়ে গেছে যে মদ খেয়ে এসে ওনারা এরকমভাবে অত্যাচার করবে। তাও যদি দিনের বেলা আসতো একটা আলাদা ব্যাপার, আমাদের সাইডিংয়ে সব মালিক থাকে, যখন গাড়িতে লেবার খালাসিরা থাকবে তখনই এসে এইভাবে অত্যাচার। এবং এরকম দেখতে পাচ্ছি যে এখানে একেবারে প্রচুর যে কাঁচ, সেই কাঁচ জড়ো করে তারা বালতির মধ্যে রেখে দিয়েছে। পরপর যে গাড়িগুলো রয়েছে সেই সমস্ত গাড়িগুলোর কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে। এখানে আরও পরপর যে সারি দেওয়ার যে গাড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছি সেই সব গাড়িতে কাঁচ ভাঙা অবস্থা রয়েছে। এবং ট্রাকের যারা ট্রাক চালক, অন্যদিকে যারা ট্রাকের মালিকরা, তারা রাস্তা অবরোধ করেছিল, সেই অবরোধ পুলিশ তুলে দেয় সম্পূর্ণভাবে কাঁচ ভাঙা অবস্থা। কে ভাঙলো? পুলিশ পুলিশ কেন? ওই মানে এই গাড়ি দাঁড়িয়ে আছে, ভেঙে দিয়েছে রাত্রিবেলা। ছিলেন গাড়িতে? হ্যাঁ।